আজকে আমরা কি শিখবো এখন আবার আর্টিকেল শিখবো, আর্টিকেলস। ঠিক আছে, আর্টিকেলস। তাহলে আর্টিকেলসে দেখো যে ইংরেজিতে যে বর্ণ বা শব্দ দিয়ে কোনো বস্তু বা প্রাণীর নির্দিষ্ট কি অনির্দিষ্ট কি ভাইয়া নির্দিষ্ট কি অনির্দিষ্ট ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। তাকে কি বলে? আর্টিকেল বলে। সংক্ষিপ্তভাবে বলা যায় এ এন দা। কি ভাইয়া ছোটকাল থেকে আমরা পড়ে আসছি, এ এন দাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। ঠিক আছে, তাহলে কার্য উৎপত্তি অনুসারে আর্টিকেলকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়, কারণ ইহা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে। আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল কোথায় বসে ভাইয়া নোট করো তো। একটা হচ্ছে নাউন, নাউন, আর একটা হচ্ছে নাউন ফ্রেজ। কি ভাইয়া? নাউন ফ্রেজের পূর্বে বসে। তাহলে আর্টিকেল কোথায় বসে? নাউনের আগে বসে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। এবং আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পূর্বে বসে। একটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পূর্বে বসে, আরেকটি হচ্ছে নাউনের পূর্বে বসে। ঠিক আছে, তাহলে আমরা তিন জায়গায় আর্টিকেলকে দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে দ্য ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস মানে কি? আর্টিকেলের প্রকারভেদ। তাহলে আর্টিকেলের প্রকারভেদ বা কি কি? আর্টিকেলের প্রকারভেদ কি কি আমরা একটু দেখি। একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি, ইনডেফিনিট আর্টিকেল কি? আমরা দেখি যে আর্টিকেল কি ভাইয়া? যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দেশ করে তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল বলে। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দা কি ভাইয়া? দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটা সিঙ্গুলার বা প্লুরাল, সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই কি হতে পারে ভাইয়া? ব্যবহার হতে পারে। উভয় ক্ষেত্রে কি হতে পারে? ব্যবহার হতে পারে। তাহলে দা কি? এটা সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় প্রকারের নাউনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে বসে। দেখো যে দা বুক, দা বয়েস, অর্থাৎ দা বুক হচ্ছে বইটি, দা বয়েস হচ্ছে কি? বালকগুলো। তাহলে প্লুরালের ক্ষেত্র দা ব্যবহার করা হচ্ছে, সিঙ্গুলারের ক্ষেত্র দা ব্যবহার করা হচ্ছে। দা ব্যবহার করা কি হচ্ছে? তাহলে ওকে, তাহলে তারপরে দেখি তারপরে কি আসতে পারে। যে আর্টিকেল বিশেষ করে ইনডিফিনিট কি? যে আর্টিকেল বিশেষ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। কি ভাইয়া? তাকে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলে। এটা সিঙ্গুলার কাউন্টেবল। কি ভাইয়া? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ, আ ফ্যান, আ বার্ড। অর্থাৎ এখানে কি ব্যবহার করা হচ্ছে? এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এখানে এ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখি যে এ এবং এন এর ব্যবহার। ভাওয়েল এ ই আই উ ইউ। কি ভাইয়া? ভাওয়েল এ ই আই উ ইউ ইকুয়ালস টু কি হবে? এন হবে। এবং কনসোনেন্টের ক্ষেত্রে এ হবে। অর্থাৎ ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন ব্যবহার করব এবং কনসোনেন্ট কি ভাইয়া? কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে দেখি যে আ ট্রু ফ্রেন্ড অ্যান্ড আসাস্ট। তাহলে এ কি? এ হচ্ছে এখানে ভাওয়েল। এ কি ভাইয়া? এ হচ্ছে ভাওয়েল। তাই এ ভাওয়েল থাকার কারণে আমরা কি জানি ব্যবহার করা হয়? এন ব্যবহার করা হয়। আর কনসোনেন্টের ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। তাহলে তারপরে দেখি হি ওয়াজ অ্যান আনএডুকেটেড। আমরা অর্থ পড়তে হবে না। দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু অর্থ পড়তে হচ্ছে না। আমরা অর্থর দিকে খেয়াল না রেখে আমরা জাস্ট ওয়ার্ডগুলোকে ব্যবহার করে আমরা এখানে বসাতে পারছি। তাহলে এখানে ইউ কি? ইউ হচ্ছে এখানে আমাদের কি ভাইয়া? ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকার কারণে আমরা এখানে এন ব্যবহার করছি। ঠিক আছে, এন ব্যবহার করছি। তারপরে দেখেন যে ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে আই রয়েছে, তাহলে আমাদের এখানে আই রয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এন ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখেন যে হ্যাপিনেস ইজ অ্যাবসুলেটলি
সাইকোলজিক্যাল থিং। তাহলে সাইকোলজিক্যাল থিং। তারপর দেখো যে হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল থিং, এখানে সাইকোলজিক্যাল অর্থাৎ এখানে এস ব্যবহার করা হচ্ছে। তাহলে এস কি আমাদের এখানে আছে? এস হচ্ছে কনসোনেন্ট। এস কি ভাইয়া? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কি হবে? এ হবে। কি ভাইয়া? কি হবে? এ হবে। তারপর দেখি ভাইয়া যে নিউজ পেপার ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তাহলে ডব্লিউ কি কনসোনেন্ট নাকি ভাওয়েল? একটু কমেন্ট করে জানো তো, ডব্লিউ কি কনসোনেন্ট না ভাওয়েল? অবশ্যই ভাওয়েল। কি ভাইয়া? ভাওয়েল। তাই ভাওয়েল থাকার কারণে এখানে কি ব্যবহার করা হচ্ছে? এ ব্যবহার করা হচ্ছে। আমরা কি জানি যে সরি এটি হচ্ছে ডব্লিউ হচ্ছে কনসোনেন্ট। কি ভাইয়া? কনসোনেন্ট। কনসোনেন্টের বেলায় এ ব্যবহার করা হবে, এই যে এ। আমরা জানি ভাওয়েলের ক্ষেত্রে এন, কনসোনেন্টের বেলায় কি? কনসোনেন্টের বেলায় হচ্ছে কি? এ। ঠিক আছে, ওকে। তারপরে দেখি আমরা একটু বিস্তারিত এখন একটু দ্রুত শেষ করব, কারণ এগুলো তোমাদের না জানলে হবে। বাট ভাইয়া অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ওই শব্দের পরে এ বসে। যেমন আ ইউনিফর্ম, আ ইউনিকিউ, আ ইউনিভার্সিটি, আ ইউজফুল। ঠিক আছে। আর যদি ইউ এর উচ্চারণ আ এর মতো হয় তাহলে ওই শব্দের পূর্বে এন বসে। যেমন আন আমব্রেলা, আনফরচুনেট। সো ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে তখন তার আগে কি ব্যবহার করা হবে? তখন তার আগে এ ব্যবহার করা হবে, এ। আর যদি ইউ এর উচ্চারণ আ এর মতো উচ্চারণ হয়, কি ভাইয়া? আ এর মতো যদি উচ্চারিত হয় তাহলে তার আগে কি ব্যবহার করা হবে? এন ব্যবহার করা হবে। কি ভাইয়া? এন ব্যবহার করা হবে। ঠিক আছে, ওকে। ক্লিয়ার হচ্ছে ভাইয়ারা? আচ্ছা, তারপর দেখো যে উ দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসবে, কিন্তু উ এর উচ্চারণ ওয়া হলে তার পূর্বে এ বসবে। কি ভাইয়া? তার পূর্বে এ বসবে। দেখো এক্সাম্পল দেখো যে উ দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। ঠিক আছে, কিন্তু উ যদি ওয়া, কি ভাইয়া? ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কি বসে? এ বসে। যেমন উ উচ্চারণ হলে এখানে এন চলে আসতো। কি ভাইয়া? এন চলে আসতো, কিন্তু এখানে ওয়া উচ্চারিত হচ্ছে, তাই এখানে এন এর জায়গায় এ চলে আসছে। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপর দেখো যে এইচ উচ্চারিত না হলে, কি ভাইয়া? দেখো এইচ উচ্চারিত না হলে এন, আর এইচ যদি উচ্চারিত হয় তাহলে হবে এ। কেমন ভাইয়া? তাহলে কেমন? দেখো তো ভাইয়া। ওকে, তাহলে দেখো যে এইচ যদি উচ্চারিত না হলে এন, আর উচ্চারিত হলে এ। তাহলে দেখো যে এন আওয়ার, তাহলে আমরা কি হাওর বলি যে 1 হাওয়ার? না, আমরা বলি 1 আওয়ার। 1 আওয়ার মানে কি? 1 ঘন্টা। তাহলে আওয়ার এইচ উচ্চারিত হচ্ছে না, তাই এখানে এর পরিবর্তে এন। অনেস্ট, আমরা কি বলি? অনেস্ট বলি, হনেস্ট বলি না। ঠিক আছে, তাহলে অনেস্টের আগে এন। তারপর দেখো যে হেরিয়াস, তাহলে আমরা হেরোইক বলি নাকি? তাহলে হেরোইক বলার সাথে সাথে এইচ উচ্চারিত হচ্ছে, তাই এখানে এইচ এর আগে কি ব্যবহার করা হবে? এ ব্যবহার করা হবে। তারপর দেখো হোটেল, কি ভাইয়া? হোটেলের এইচ উচ্চারিত হচ্ছে, এইচ উচ্চারিত হওয়ার কারণে এখানে এ ব্যবহার করা হবে। তাহলে ই উচ্চারিত ইউ হলে ই এর উচ্চারিত যদি ইউ হয় তাহলে হবে এ, এবং ই এর উচ্চারিত যদি এ হয় তাহলে হবে এন। কি হবে? এন। ইউরোপিয়ান, তাহলে এ ব্যবহার করা হচ্ছে ইগ। এর উচ্চারণ ইর মতো থাকায় এন ব্যবহার করা হচ্ছে, এর উচ্চারণ ইর মতো থাকায় এ, আর এখানে এন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে ভাইয়া? এখানে এন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপর সংখ্যাবাচক এক্সপ্রেশন কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর প্রবৃত্তির পূর্বে কি বসে? এ বসে। কি বসে ভাইয়া? প্রবৃত্তির পূর্বে এ বসে। যেমন 100 গার্লস কাম আউট ফ্রম মাদ্রাসা, তাহলে 100 গার্লস থাকার কারণেও তার পূর্বে কি বসে ভাইয়া? এ বসে। কেন ভাইয়া? আমরা কি জানি যে এক্সপ্রেশনগুলো রয়েছে কাপল, ডজন, 100, 1000 এবং মিলিয়ন, স্কোর, এই
ওয়ার্ডগুলো এক্সপ্রেশনগুলো থাকলো, বাট তার আগে কি ব্যবহার করা হবে, এ ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে দেখি যে দেয়ার আর এ 1000 পিপল, 1000 পিপল, ঠিক আছে। তারপর দেখো যে আমরা 1000 দেখে এ ব্যবহার করছি। তারপর দেখো হিয়ার আর আ ডজন অফ এগস, তাহলে ডজন অফ ডজন, ডজন, তাহলে ডজন থাকার কারণে আমরা কি ব্যবহার করছি, ডজন থাকার কারণে এ ব্যবহার করছি। তারপর দেখো কিছু ফ্রেজ আছে, কি ভাইয়া, কিছু ফ্রেজ আছে, এদের পূর্বে সাধারণত এ বসবে, কি ভাইয়া, এ বসবে। কি কি ফ্রেজগুলো একটু স্ক্রিনশট নিবা, ফ্রেজগুলো একটু এসএস নিয়ে ডান লিখবে, এসএস নিয়ে একটু কি করবা, ডান লিখবে, তোমরা নোট করে নিবা যে এ লট অফ, আ পার্ট অফ, আ হিউজ নাম্বার অফ, আ গুড নাম্বার অফ, আ গ্রেট ডিল অফ, আ লার্জ নাম্বার অফ, ওয়ান আপন এ টাইম, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, সরি উইথ এ ভিউ টু, এগুলোর পরে কি হয়, এ ব্যবহৃত হয়। এগুলোর পূর্বে সাধারণত কি ব্যবহৃত হয়, এ ব্যবহৃত হয়। এ লট অফ, এ পার্ট অফ, তারপর হচ্ছে কি ভাইয়া, এ হিউজ নাম্বার অফ, আ গুড নাম্বার অফ, এগুলো থাকার পরেও এগুলোর পরে কি, এগুলোর আগে কি, সরি এগুলোর আগে কি ভাইয়া, এগুলোর আগে এ ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে দায়ের ব্যবহারটি দেখি, দায়ের ব্যবহারটি দেখি আমরা, দায়ের ব্যবহারটি দেখে আমাদের পড়া শেষ হয়ে যাবে। দায়ের ব্যবহার হচ্ছে নদী, সাগর, মহাসাগর, উপসাগরের পূর্বে কি বসে, দা বসে, কি ভাইয়া, দ্য মেঘনা ইজ দ্য বিগেস্ট রিভার অফ দ্য বাংলাদেশ, তাহলে নদী, সাগর কি, মেঘনা নদী, তাহলে মেঘনার পূর্বে কি, দা বসছে। তারপর দেখো দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, তাহলে বে অফ বেঙ্গল কোথায় অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত, তাহলে বে অফ বেঙ্গল কি, একটি সাগর, তাহলে এই সাগরের পূর্বে কি বুঝি আমরা, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, তার পূর্বে কি বসে, দা বসে। ওকে, তার পূর্বে কি বসে ভাইয়া, দা বসে, ঠিক আছে। তাহলে তারপরে দেখি পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমির পূর্বে কি বসে, দা বসে, কি বসে ভাইয়া, দা বসে। দা আন্দামানস আর টু দা সাউথ ইন্ডিয়া, তাহলে আন্দামান কি একটি দ্বীপের নাম, একটি দ্বীপের নাম, আন্দামান দ্বীপ, ঠিক আছে। তাহলে এটা কোথায় অবস্থিত, সাউথ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দক্ষিণ দিকে, তাহলে আন্দামানের আগে কি বসছে, আন্দামানসের আগে এখানে দা ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো যে সাহারা মরুভূমি, সাহারা ইজ দ্য বিগেস্ট ডেজার্ট, তাহলে সাহারা মরুভূমি, এখানে মরুভূমি বোঝাচ্ছে, তার আগে কি ব্যবহার করা হবে, দা ব্যবহার করা হবে। ওকে ভাইয়া, আচ্ছা। তারপরে দেখি যে বিখ্যাত জাহাজ, হোটেল বা জাদুঘরের পূর্বে কি বসে, দা বসে। আচ্ছা, দ্য সোনারগাঁও ইজ আ মাল্টিন্যাশনাল হোটেল, ঠিক আছে। তাহলে সোনারগাঁও হোটেলের কথা বোঝানো হচ্ছে, তাই এখানে হোটেল যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তার আগে কি ব্যবহার করা হবে, দা ব্যবহার করা হবে। তারপর দেখো দ্য টাইটানিক স্নেক ইন 1912 এডি, তাহলে দেখো যে এখানে টাইটানিক কি, টাইটানিক হচ্ছে একটি জাহাজ, টাইটানিক জাহাজ, টাইটানিক মুভি অনেকে দেখেছেন, যে টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজের আগে কি ভাইয়া, এখানে দা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন যে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ, সংবাদপত্র ও মহাকাব্যর পূর্বে কি বসে, দা বসে, কি বসে ভাইয়া, দা ব্যবহৃত হয়। দেখেন দ্য মাদার ইউজুয়ালি রিসাইটস, মানে কি আবৃত্তি করছেন বা আবৃত্ত করছেন কি ভাইয়া, দ্য হোলি কুরআন, তাহলে পবিত্র গ্রন্থসমূহের পূর্বে কি ব্যবহার করা হয়, দা ব্যবহার করা হয়। তারপর দেখেন আই রিড দ্য ইনকিলাব ডেইলি, তাহলে সংবাদপত্র ইনকিলাব ডেইলি কি, সংবাদপত্রের পূর্বে কি, দা ব্যবহার করা হচ্ছে। হি রিডস দ্য বাইবেল ডেইলি, তাহলে বাইবেল কি, এটি একটি কিতাব, তাহলে বাইবেল কিতাবের আগে কি ব্যবহার করা হচ্ছে, দা ব্যবহার করা হচ্ছে। ওকে ভাইয়া, ওকে, আচ্ছা। তারপর দেখি যে ট্রেন, বিমান, আকাশযান এবং প্রাসাদের নামের আগে কি বসে ভাইয়া, দা বসে, কি বসে ভাইয়া, দা বসে। দ্য সাউথ এয়ারলাইন্স 707 ইজ লাক্সারিয়াস এয়ারপ্লেন, তাহলে দেখো যে সাউথ এয়ারলাইন্স, এখানে কি আকাশযান তথা বিমান এর কথা বোঝানো হচ্ছে, তাহলে তার পূর্বে কি ব্যবহার করা হবে ভাইয়া, দা ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো যে দা তাজমহল, এখানে কি প্রাসাদের নাম, তাজমহল কিসের নাম ভাইয়া, তাজমহল হচ্ছে প্রাসাদের নাম। দা তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে একটি অন্যতম তৈরিকৃত এই বিশ্বের মধ্যে একটি মহৎ একটি গ্রেটেস্ট একটি জিনিস। তাহলে দেখো যে দা তাজমহল, এখানে তাজমহলের পূর্বে দা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? তারপর দেখো যা একমাত্র বস্তু আছে তার পূর্বে কি বসে? দা বসে। দ্য মুন লাইটস এট নাইট। চাঁদ কয়টা ভাইয়া? চাঁদ কি হাজার হাজার? হাজার হাজার না ভাইয়া, চাঁদ হচ্ছে অনলি ওয়ান, অনলি ওয়ান। তাহলে মুন এর পূর্বে কি বসে? দা ব্যবহৃত হচ্ছে। স্কাই, দ্য স্কাই ইজ ব্লু। তাহলে স্কাই কি হাজারটা ভাইয়া? না, স্কাইও অনলি ওয়ান, অনলি ওয়ান। তাহলে স্কাইয়ের পূর্বে কি বসে? দা বসে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তারপরে দেখি যে জাতি অথবা তারিখের পূর্বে কি বসে? দা বসে। যেমন দ্য ইংলিশ আর আ ব্রেভ নেশন। তাহলে এটা কি ইংলিশ জাতির কথা বোঝানো হচ্ছে। তাহলে ইংলিশ জাতির পূর্বে কি? দা ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে তারিখ, যেমন দ্য 6th of December। তাহলে তারিখের পূর্বে কি বসে? দা বসে। তারিখের পূর্বে দা বসে। তারপর কিছু ফ্রেজ আছে যে দা ব্যবহৃত হয়। এগুলো কি দেখো, যে বাই দ্য বাই, এট দ্য টপ অফ, এই যে দা। তারপর হচ্ছে ওয়ান দ্য ভার্জ অফ। তারপর হচ্ছে ফর দ্য শেক অফ। তারপর হচ্ছে এট দ্য বটম অফ, ওয়ান বটম লেফট। তারপর হচ্ছে ইন দা কি ভাইয়া? ইন দ্য মিডল অফ, ইন দ্য এডিশন টু, ইন দ্য লাইট অফ। তারপর হচ্ছে অন দ্য অকেশন অফ। তারপর হচ্ছে ইন দ্য আই অফ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কি করবো ভাইয়া? এই ওয়ার্ডগুলো একটু এসএস নিবা, এই এক্সপ্রেশনগুলো কি করবো? একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি। ওকে, তাহলে আমাদের পড়া কি ভাইয়া? শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাস আলহামদুলিল্লাহ ডান। আমরা কি